এবং ফরজ এই উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরাম যাদেরকে আমরা সম্মান করে থাকি। আমাদের বন্ধু বলতেছিলেন যে আহলে হাদিসরা মানে ইমামদেরকে গালিগালাজ করে, মিথ্যা কথা, ভুল, একেবারে মানে ভুল কথা। আহলে হাদিসদের কেউ কোন যুগে কোন ইমামকে গালি দিয়েছে এর কোনো প্রমাণ নেই। জাহিল লোকেরা গালি দিতে পারে, মানে গালি তো ওয়াসবাবুল মুসলিম ফুসুকুন, হাদিসের পরিপন্থী কথা। মুসলিম এই জাহিল লোকদের কথা বলছেন। একটু 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 আমার কথা শেষ করতে দেন, এরপরে কার বক্তব্য থাকলে আমি শুনবো ইনশাআল্লাহ। সাবাবুল মুসলিম ফুসুকুন, কোন অবস্থাতেই মুসলিম ব্যক্তিকে গালি দিতে পারে না, এটা ফাসিকি কাজ। এটাকে আলামত হিসেবে উল্লেখ করেছেন মুনাফিকের, ইজা খাসাম ফাজার, এটা মুনাফিকের আলামত। কোন দিন, কোন যুগে, কোন আহলে হাদিস কোন দিন এই কাজ করেননি। এটা করেছে একান্ত জাহিল লোক, ও হয়ে দায়ী আন্নাহু মিন আহলে হাদিস। বুঝতে পেরেছেন কিনা? সে দাবি করতে পারে। আপনি দাবি করতে পারেন যে আপনি আহলুস সুন্নাহ, হাল আনতা মিন আহলিস সুন্নাহ। আপনি দাবি করতে পারেন যে আনা মিন আহলিল কোরআন, হাল আনতা আহলুল কোরআন। ব্যাপারটা ঠিক নেই, দাবির মধ্যে কিচ্ছু নেই। আপনার প্রকৃত পরিচয় ঠিক আছে কিনা এখানে মূল কথা। আপনি আসলেই কি আহলুস সুন্নাহ কিনা, আপনি আসলেই কি আহলে হাদিস কিনা, নাকি আহলে হাদিস নাম দিচ্ছেন, এখানে হলো কথা। আলেমদেরকে আহলে হাদিসে কোনো সময় গালি দেয়নি।